তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি হুগলি জেলার একটা বিখ্যাত মন্দিরে, যেটা অবস্থিত হচ্ছে আমাদের ধনেখালি ব্লকের মধ্যেই, এবং এটা হচ্ছে অবস্থিত ভান্ডাহাটি গ্রামের ভিতরে। তো চলুন আজকে তোমাদেরকে দেখাবো পুরো জায়গাটা কেমন কি আছে। এই মন্দিরে সব থেকে একটা দারুণ ব্যাপার আছে, একটা পৌরাণিক কাহিনীও আছে। চলুন আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবাইকে আমরা শেয়ার করবো এটা। বন্ধুরা, এই যে আমাদের হুগলি জেলার একটা বিখ্যাত মন্দিরে আমরা এসেছি, এই মন্দিরের নামটা আমরা আগে জেনে নিই। এই মন্দিরটার নাম হচ্ছে বামেশ্বরী মায়ের মন্দির। এটি অবস্থিত ধনেখালি ব্লকের ভান্ডারহাটির চ্যাটার্জি পাড়ায়, বুঝতে পারছেন? তো বন্ধুরা, আজকে আমরা একটা বিশেষ দিনে এসেছি মায়ের কাছে, কারণ আজকেই সেই বর্ষ উদযাপনের দিন। মায়ের উদ্বোধনের দিন আজকে এই বামেশ্বরী মা এই মন্দিরে স্থাপিত হয়েছে। চলুন আমাদের সাথে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। চলুন আজকে আমাদের সাথে আপনাদেরকে এই মন্দিরের বিষয়ে সবকিছু ডিটেল বিষয়ে দেখাবো, জানবো যে পৌরাণিক কাহিনী এবং টোটাল যে এই মন্দির স্থাপিত হয়েছিল কিভাবে এবং কার মারফতে এই মন্দিরের উদ্ঘাটন, সবকিছু বিষয়টা আপনাদেরকে আজকে আমরা তুলে ধরবো। তো সঙ্গে চলুন আমাদের সাথে। তো বন্ধুরা, এই মন্দিরের বিশেষ আকর্ষণের বিষয় হচ্ছে এটাই যে প্রধান পূজারী মানে রতনলাল বাড়ুই মহাশয়, তো তিনি যখন মায়ের আরাধনা করতেন না, তখন ওনার হাতে যে শঙ্খটা থাকতো সেটা অটোমেটিকলি মায়ের আরাধনা চলাকালীন কিন্তু ওটা ঘুরতে থাকতো হাতের তালুতে। এটা কিন্তু এখানকার সমস্ত গ্রামবাসীরাই এই কথাই বলেছে যে উনি নাকি এই মন্দিরের প্রধান পুরোহিত হিসেবেই পরিচিত ছিল। তো বন্ধুরা, এখন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের বামেশ্বরী মাতার মন্দির, এবং এই বামেশ্বরী মাতার মন্দিরই হলো সেই ঐতিহাসিক মন্দির যা দেখাতে এখানে চলে এসেছি আজকে। তো বন্ধুরা, এই মন্দিরটি প্রথম স্থাপিত হয় বাংলার 1372 খ্রিস্টাব্দে। আপনারা দেখতে পাচ্ছেন এখন মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি, মানে এইটা হচ্ছে মন্দিরের একদম সম্মুখ দিক যেটা বলা হয়। আর এই মন্দিরে উঠতে গেলে দেখতে পাচ্ছেন এইদিকে ডান দিকে আছে একটা সিঁড়ি আর বাম দিকে একটা সিঁড়ি। তো এদিক দিয়ে গিয়ে আসতে গেলে আপনাদেরকে তাহলে এইটা দিয়ে আসতে হবে, মানে এটা হচ্ছে মেন রাস্তা। ওই গলি দিয়ে এসে এইখান দিয়ে এটা হচ্ছে মায়ের মেন দরজা, এই দরজা দিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটি কত সুন্দর রং করা আছে এবং সুন্দর কত ভাস্কর্যের কাজ করা আছে। যেমন দেখতে পাচ্ছেন চারিদিকে ঘন্টা, ছোট ছোট ডিজাইনেরও কাজ করা আছে। এরকম ডিজাইন আরও ভিতরে সুন্দর সুন্দর ডিজাইন করা আছে। চলুন আমাদের সাথে ভিতরে যাই, আস্তে আস্তে আপনাদেরকেও দেখাই পুরো ব্যাপারটা কী আছে। তো বন্ধুরা, এখন আমরা বামেশ্বরী মাতার মন্দিরের উপরে এসে গেছি। আর এই হচ্ছে সেই বামেশ্বরী মাতার মন্দিরের সুন্দর গেট, যা ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো বন্ধুরা, চলুন এবার আমরা যাই মন্দিরের ভিতরে, দেখা যাক মন্দিরের ভিতরে আমরা কি কি দেখতে পাই। তো বন্ধুগণ, আমরা যথারীতি মন্দিরের ভিতরে প্রবেশ করেছি এবং দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর ফুল দিয়ে মায়ের চারিপাশটা সাজানো আছে। প্রত্যেকটা দালান আলোয় ভর্তি করে দিয়েছে এবং আস্তে আস্তে যাই মায়ের কাছে, মায়ের রূপটা আমরা দেখি। ওম कराल वक्रांग मुक्त केशी चतुर्भुजांग, কি অপূর্বই না দৃশ্য মায়ের, কি অপূর্বই না মাকে দেখতে। মায়ের মুখটির দিকে চেয়ে থাকলে যেন মন ভরে যায়। তো সকল বন্ধুকে জানাবো বামেশ্বরী মায়ের কাছে এসো, তোমরা এসে পুজো দাও, মায়ের আরাধনা করো। সকলে এসে মায়ের ভোগ গ্রহণ করে যেও যে কোনো সময় করে একদিন। মায়ের কাছে এসে তোমাদের যে মনোবাঞ্ছনা কামনা বাসনা আছে মায়ের কাছে জানাও, মায়ের কাছে নিজেকে অর্পিত করো, মায়ের চরণে দেখবে সব কিছু মা পূর্ণ করবে। খুব জাগ্রত মা, আমাদের মতো তোমরাও একদিন এসো, ঘুরে যাও, খুব ভালো লাগবে। এই জায়গাটা খুব সুন্দর, অনেকটা এরিয়া নিয়ে অনেক মন্দির আছে, তোমাদের খুব ভালো লাগবে। শ্রী শ্রী বামেশ্বরী মাতা। তো বন্ধুরা, এই বামেশ্বরী মায়ের ঠিক ডান পাশেই রয়েছে, দেখতে পাচ্ছেন একটা বাবা ভোলেনাথের মন্দির এর পাশেই। আর এই দিকে রয়েছে যিনি এই মন্দির স্থাপিত করেছিলেন সেই বাবা, মানে রতনলাল মহারাজজি, তার একটা ছোট্ট মন্দির। তো প্রথমে আমরা যাব এখন হচ্ছে এই বাবা ভোলেনাথের মন্দির দর্শন করতে, তারপর আমরা আস্তে আস্তে ওই দিকের মন্দিরগুলো
আপনাদেরকে দেখাবো। এখন আস্তে আস্তে সিঁড়ি বেয়ে এই বাবা ভোলেনাথের মন্দির দর্শন করতে উঠছি। আমরা দর্শন করব বাবা ভোলানাথের এক্ষুনি। আর আপনারাও আমাদের সঙ্গে কিন্তু দর্শন করতে যাচ্ছেন, ঠিক আছে? একদম একদম। তো দেখুন, এই হচ্ছে আমাদের বাবা। তো বন্ধুগণ দেখছেন বাবা ভোলেনাথকে কত সুন্দরভাবে সাজিয়েছে, একদম সুন্দরভাবে মালা দিয়ে সাজানো হয়েছে বাবা ভোলেনাথকে। তো এর নিচেই আছে এই নন্দী মহারাজ, এবং সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আমাদের সাথে। আর হর মহাদেব। তো বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি বাবা ভোলেনাথের মন্দিরের একদম সামনে, এবং এই মন্দিরের সামনে আছে বাবার পরম ভক্ত আমাদের নন্দী মহারাজ। কথাটা হচ্ছে, এই যে আমাদের সামনে আছে নন্দী মহারাজ, এই নন্দী মহারাজের কানে কানে যদি আপনারা কোনো কথা বলেন, সেই কথা কিন্তু আমাদের মহাদেবের কানে কিন্তু পৌঁছে যায়। তাই এখানে আমরাও একটা নন্দী মহারাজের কানে কানে একটা কথা বলবো। তো বন্ধুরা চলো এবার নন্দী মহারাজের কানে কানে একটা উইশ করা যাক। জয় শিব শম্ভু হর হর ভোলেনাথ, এই নাম করে আমরা নন্দী মহারাজের কাছে উইশ জানাবো। তো আমি উইশ জানিয়ে দিয়েছি, এবার দেখি কি হয়। চলুন বন্ধুরা। এটি হচ্ছে বাবা রতনলাল মহারাজজির মন্দির, ইনি মাকে এখানে স্থাপিত করেছিলেন। তো বন্ধুগণ, এই সেই মন্দির যে রতনলাল মহারাজজি নামে আমরা পরিচিত হয়েছি, এবং এই সেই মহান ব্যক্তি যিনি এই বামেশ্বরী মায়ের মন্দিরকে একদিন স্থাপিত করেছিল। তো চলুন আমরা বাবাকে দর্শন করে দিই, আপনারাও দর্শন করে নিন আমার সাথে। তো বন্ধুরা, তোমরা যাকে দেখছো ইনি কোনো সাধারণ পুরুষ না, ইনি হচ্ছেন একজন সিদ্ধ পুরুষ, যার কারণেই আজকে আমরা বামেশ্বরী মাকে মন্দির রূপে এবং বিগ্রহ রূপে আমরা দেখতে পাই ভান্ডারটির বুকে, এবং ইনিই ছিলেন এই মন্দিরের প্রধান পূজারী। তো বন্ধুরা, এখানে এসে মোট আমরা 4টে মন্দির দর্শন করলাম। প্রথম বামেশ্বরী মাতার মন্দির, দ্বিতীয় বাবা ভোলেনাথের মন্দির, তৃতীয় গণপতি বাবার মন্দির, আর চতুর্থ রতন মহারাজের মন্দির। আর এর পরে আমরা যে মন্দিরটা দর্শন করব সেটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির। তো এবার আমরা যাব এখানের পঞ্চম মন্দির দর্শন করতে। যেহেতু আজকে মায়ের বর্ষ উদযাপনের দিন, তো এই উপলক্ষে আজকে মায়ের প্রত্যেক বছরই এই সময়টা ভোগের আয়োজন করেই থাকে, এবং বহু দূর দূর থেকে মানুষজন আসে ছুটে মায়ের দর্শন করতে, মায়ের ভোগ গ্রহণ করতে। তো যথারীতি দেখতে পাচ্ছ তোমরা, সবাই বসতে শুরু হয়ে গেছে অলরেডি, চারিদিকে সব প্রিপারেশন শুরু করে দিয়েছে ভোগ বিতরণের। তো চলুন আমরা আগে মন্দিরটাকে দেখে নিই, রাধাকৃষ্ণকে দর্শন করে নিই, তারপর অন্যদিকে যাব। এখন সময় হচ্ছে সন্ধ্যা 7টা, আর আপনারা দেখতে পাচ্ছেন যথারীতি কত ভক্তগণ মায়ের আসতে শুরু করে দিচ্ছে, সব দলে দলে মায়ের প্রসাদ গ্রহণের জন্য। আপনারাও চলে আসুন। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি মহারাজ, আমাদের যে রতনলাল মহারাজজি আছেন ওনার ঘরে। কিছু ছবি দেয়ালে কিছু লেখা তোমরা দেখতে পাচ্ছ, ব্রহ্মচারী রতনলাল বাড়ি মহাশয়ের যে সমস্ত কিছু, ইনি এই ঘরেতেই থাকতেন। এটা হচ্ছে ওনার বিছানা এবং চরণ পাদুকা আপনারা দেখতে পাচ্ছেন। এই ঘরেতেই উনি থাকতেন এবং এখান থেকে বসে মায়ের আরাধনা করতেন। এবং এইখান দিয়ে একটা যে সিঁড়ি উঠছে, এই যে সিঁড়িটা যাচ্ছে এখান দিয়ে ওপরে, এইটা কিন্তু অ্যাকচুয়ালি মায়ের মন্দিরের ভিতরে যাওয়ার রাস্তা, মানে গোপনীয় রাস্তা। মায়ের মন্দিরে ঢোকার পিছন দিক দিয়ে ঢুকেছে একদম মায়ের মন্দিরে। তো এই রতনলাল মহারাজজি এইখানে থাকতেন এবং থেকে এখান থেকে মায়ের পুজো আরাধনা সমস্ত কিছু করতেন। তো এখানে কিছু ওনার অবশিষ্ট কিছু রয়ে গেছে, স্মৃতি হিসেবে ওনার জিনিসপত্রকে সাজানো হয়েছে ভালো করে, আপনারা দেখতে পাচ্ছেন। দ্য 60 of monks of India। এছাড়াও আছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং মা শারদাময়ী। এর পাশেই রয়েছে ছোট্ট একটি সুন্দর গোপাল ঠাকুর, আমাদের সকলের প্রিয় গোপাল ঠাকুর, খুব সুন্দর লাগছে দেখতে। এছাড়াও অনেক কিছু আছে।
সাধু ঋষি মুনিদের ছবি সমূহ। এনার ঘরটি অবস্থিত হচ্ছে মায়ের মন্দিরের ঠিক নিচেই, বাম দিকে গিয়ে একটা ডান দিকে ছোট্ট নিচে ঘর আছে, তো ইনি এখানেই থাকতেন। আর ঘরের বাইরে দেখতে পাচ্ছ তোমরা অনেক কিছু ছবি সাজানো আছে, অনেক প্লাকার্ড আছে, অনেক লেখা আছে, মন্দিরের সময় নিয়মাবলী অনেক কিছু দেওয়া আছে, তোমরা এলে দেখতে পাবে। আর বন্ধুরা, সব মিলিয়ে এই মন্দিরটা খুব খুব সুন্দর। একসঙ্গে অনেকগুলো মন্দিরের মিলিত রূপ এই মন্দির। আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে আমাদের পাশে থাকতে পারো। আর কথা দিচ্ছি তোমাদের এরকম নতুন নতুন জায়গা, নতুন নতুন ব্লগ আমরা এর পরেও আনবো। ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমাদের পাশে থাকতে পারো। ধন্যবাদ সকলকে।